এদিকে 15ই আগস্টকে ঘিরে হাসিনার মাস্টার প্ল্যান সফল হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। সেনাবাহিনীর তদন্তে আওয়ামী লীগ আবারও পূর্ণবল হওয়ার সম্ভাবনা। নির্বাচনের আগেই ঘটে গেল ভয়ানক কাণ্ড। বিদায় নিলেন ডক্টর ইউনূস। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরো জানবো, সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, জানতে চাই বিস্তারিত। বৃষ্টি, আপনি ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন। এবার এনসিপি এবং সমন্বয়কদের কঠিন হুমকি দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। কঠিন সংঘর্ষে জ্বলাচ্ছেন সমন্বয়করা। এইদিকে সেনাপ্রধান দুপুরের পরেই একই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যেই বক্তব্যটা দিয়েছেন, ওনার বক্তব্যটা ঠিক ওনারই পছন্দের, যে আগামী দিনে তিনি যাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, এনসিপির নাহিদ ইসলাম, তার দলের সাথেই এটা একটা বড় সাংঘর্ষিক অবস্থান এবং চ্যালেঞ্জিং ইস্যুতে ফেলাই দিল। কেন কথা বলছি, ডায়লগটা কি শুনতে ভালো লাগছে। সরকারের পক্ষ থেকে এরকম ডায়লগ আসলে মানুষ সরকারের প্রতি শক্তি, সরকারের কি বলে যে স্ট্রেংথ, এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসে। কথায় আছে, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। আপনি অন্যের চালায় ঢিল মারবেন, একদিন আপনার চালাতেও ঢিল পড়বে, সেই ঢিল ঘুরে আসবে। সেটাই প্রকৃতির নিয়ম। ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তবে এই প্রথম বাংলাদেশে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না কারা আসবে আগামীর পদত্যাগ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর অংশ বিষয় দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সেই সাথে সাথে সমন্বয়ক এবং বিএনপিদের অবস্থাও চরম থেকে চরম লেভেলের খারাপের দিকে চলতেই চলেছে। অপরদিকে সেনা প্রধান ক্ষমতা ছিনিয়ে নেবে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। যদি এরকমটা সত্য হয় তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে, কতটা শান্তিতে থাকতে পারবে বাংলাদেশের মানুষজন, অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যাবে। কারণ জাতিসংঘ থেকে, যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প সাফ ভাবে জানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কালসাপ। বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই যোগ্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে এবং অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপরদিকে ভারত থেকে নরেন্দ্র মোদী বলেছে, শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী ছিল, আমরা এটা আবারও প্রমাণ করব। আর যদি শেখ হাসিনা পদত্যাগ করতো তাহলে তার পদত্যাগপত্র দেখাতে পারতো সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি কেউ, কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র এখনো দেখাতে পারেনি। অতএব আমরা ধরে নিতে পারি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে কোনো সময় শেখ হাসিনা দেশে ফিরবে এমনটা জানিয়েছে কল রেকর্ডের মাধ্যমে গণমাধ্যমে। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে? আওয়ামী লীগের খুশির সংবাদ আসতে চলেছে? আপনাদের কেমন হচ্ছে? অপরদিকে এরকম কথা শুনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কান্নায় ভেঙে পড়েছে। সে ভাবছে তার হয়তো বা জেলে যেতে হবে, না হলে দেশ পদত্যাগ করতে হবে, দেশ থেকে পালিয়ে যেতে হবে। এমনটা যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো এক সুখবর সামনে আসতে চলেছে। এমনটাও আমরা জানতে পেরেছি, আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ক্ষমতায় বসবে। সমন্বয়কদের ফাঁসির রায়ও ঘোষণা করা হবে এই আগস্ট মাসের ভিতরেই। তাহলে কি এবার আওয়ামী লীগ খুশির সংবাদ দেখবে? আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাধারণ জনগণকে এখনো জিজ্ঞাসা করলে তারা বলছেন 70 থেকে 80% লোক শেখ হাসিনাই ভালো ছিল, আগের আমলই আমাদের ভালোভাবে শাসন করতে পারছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখছেন, কতটা গুরুত্বভাবে নিচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে সাথে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং আগের মতন রাজত্ব করে, তাহলে আওয়ামী লীগ ভাই থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ কতটা স্বস্তির বোধ করবে, কতটা শান্তিতে থাকতে পারবে, সেই বিষয়টিও কমেন্ট করে ভুলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে সত্যি কি তাহলে এবার শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।